সবাই সাবধান সাবধান সাবধান। এই ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও, সবাই মন দিয়ে দেখেন এবং শোনেন, আর বেশি বেশি শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। যে স্বামীর ঘরে স্ত্রী আছে, স্বামীর ঘর ছেড়ে কোনো স্ত্রী যদি পরকীয়া করে চলে যায়, ওই স্ত্রী 7 বছর জেল হবে। চিন্তা করছেন? 7 বছর জেল খাটতে হবে আপনি যদি পরকীয়া করে অন্য ছেলের সাথে চলে যান। আপনি একটু চিন্তা করেন, আপনি তো 7 বছর জেল খাটতে হবে 1 নম্বর। আবার এখানে আপনি যে পরকীয়া করে যাইতে আছেন, যে পরকীয়া করে অন্য ছেলের সাথে যাইতে আছেন, ওই ছেলে কি আপনাকে গ্রহণ করবে? কখনো না। আপনার প্রথম স্বামীর মতো নেয়ামত, আর কিছুই না। আপনি স্বামীকে ছেড়ে চলে যাচ্ছেন ওই আরেক ছেলের সাথে পরকীয়া করে। ওই ছেলে কিছুদিন আপনাকে রাখলো, রাখার পরে এভাবে ছেড়ে দিবে। এরকম ঘটনা ঘটছে। হ্যাঁ, বলছে যে এক মেয়ে বলতেছে, আমি আমার স্বামীর ঘর ছেড়ে বাচ্চা কাচ্চা সব রেখে দিয়ে আমি চলে আসছি তোমার কাছে। আর ওই এখন কি করে কয় 2-1 মাস রাখছে, রাখার পরে বলতেছে, আপনার প্রথমে বলছে যে আমার ছেলেগুলো রাখবো, আপনার মানে উনি রাখবে। ওই ফরকিয়ে ছেলে বলছে, কিন্তু ছেলে বাচ্চা 2জন আছে না 1জন আছে জানি না, উনি বলছে। পরবর্তীতে উনি রাখে নেই, বলতেছে না তোমার ছেলেদেরকে তুমি রেখে আসো তোমার বাপের বাড়িতে। ওইখানে বাপের বাড়িতে রেখে আসছে ছেলেকে, একটা ছেলে, হ্যাঁ রেখে আসছে, তারপরেও ওনারও রাখে না। চিন্তা করছেন? কখনো রাখবে না। তো এই কারণে আপনি এত সুন্দর শান্তির, ভালো একটা স্বামী রেখে পরকীয়া করে চলে যাচ্ছেন। পরকীয়া এখন তো আপনার কি, আপনার স্ত্রীর বাচ্চাদেরকে এতিম বানায় নিয়ে এতিম করে দিলেন, মা হারা করলেন, বাপ হারা করলেন, এবং এখন তো আপনি জেল খাটতে হবে 7 বছর। 7 বছর জেল খাটতে হবে। আবার শুনলাম 18 কলমের দাগ থাকতে হবে, কি একটা ব্যাপার, এটা জানি না। অনেক কিছু তো এগুলো আইনের ব্যাপার। তারপর আমি যেটা জানি এটা বলছি আপনাদেরকে, শেয়ার করে দিলাম আপনাদের, যাতে আপনারা সতর্ক হয়ে যান। আপনারা ভেবে চিন্তা করেন, আপনার বাচ্চাদেরকে 2টা বাচ্চা আছে, 3টা বাচ্চা আছে, 4টা বাচ্চা আছে, এগুলো রেখে যে পরকীয়া করতে যাইতেছেন, এখন 7 বছর জেল খাটবেন নাকি আপনার স্বামীর ঘরে থাকবেন, এটা আপনি চিন্তা করতে থাকেন। এটা কিন্তু 100% মিস নাই। এটা কিন্তু গুরুত্ব দিতে হইব। আপনি ওই যে মন গড়াভাবে চলবেন, আপনার স্বামী বিদেশ বলবেন আইসা পড়তো, উনি কিছু টাকা ইনকাম হলে আপনিও আইসা পড়েন। আমি যারা স্বামী আছেন তাদেরকে বলছি, যাতে দেশে কিছু করে খাইতে পারেন। ওই রকম বিয়ের আগে যত করতে পারেন করেন, প্রবাস জীবন। বিয়ের পরে বেশি করার দরকার নাই ভাই। তো এই কারণে বলছি, আপনার স্বামী স্ত্রী দুজনের মধ্যে মিলেমিশে থাকার দরকার আমি চাই। কেননা আপনার সংসার প্রথম স্বামী নিয়ামত। আপনি মনে করেন যে আরে স্বামীটা আমি স্বামীর ঘর করতেছে, ভালো লাগে না, কি একটা কোনো একটা কথা হইলে ঝগড়া করে না, অন্য স্বামী আরও খারাপ হইতে পারে। আপনি কি কোন? আপনি যদি পরকীয়া করে যান, ওটা কি ভালো পড়বে? আপনি চিন্তা করছেন উনি তো আপনাকে খোটা দিবে, তুমি আমার ছেড়ে, তোমার স্বামী ঘর ছেড়ে বাচ্চা কাচ্চা ছেড়ে তুমি আমার কাছে আসছো, তাহলে তুমি কেমন ভালো হইতে পারো? তুমি আমার ঘর থেকে ছেড়ে যাবে না, কোনো মানে আছে নাকি? যে কোনো মধ্যে আমার থেকে চলে যাবে, তুই ওরে ছাড়িয়ে দিবে এইভাবে। তো এই কারণে বলছি, আপনার স্বামীর সাথে সদ্ব্যবহার করেন, হ্যাকমত দিয়ে কথা বলেন, স্বামীর ঘরে থাকেন, স্বামীর ঘর থেকে চলে যায় না। সবাই ভিডিওটা বেশি শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন, যাতে স্ত্রীরা সবসময় বাচ্চা কাচ্চা নিয়ে স্বামী স্ত্রী সবাই মিলেমিশে থাকে ইনশাল্লাহ। এটাই চাই আমরা ইনশাল্লাহ। ইসলাম এটাই শান্তি চায়। সবাই ভিডিওটা শেয়ার করেন ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।